হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। ডুরান্ড কাপ জয়ের আনন্দের মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এলো বড় খবর। ইমামি আর ইস্টবেঙ্গলের ইনভেস্টর থাকছে না, কিন্তু এখানেই রয়েছে আসল টুইস্ট। ইমামি পুরোপুরি ইস্টবেঙ্গল ছেড়ে যাচ্ছে না, স্পন্সর হিসেবে তারা থাকছে। তাহলে কেন ইনভেস্টর রোল থেকে সরে গেল ইমামি? ইস্টবেঙ্গলের উপর এর কী প্রভাব পড়বে, আর এবার ক্লাবের ভবিষ্যৎ কোন পথে? আজকের ভিডিওতে পুরো বিষয়টা সহজভাবে জানবো। 25শে আগস্ট 2026-এর রিপোর্ট অনুযায়ী ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলের ইনভেস্টর এবং ম্যানেজমেন্ট রোল থেকে সরে দাঁড়াচ্ছে। ইমামির হাতে থাকা শেয়ার এবং অ্যাসোসিয়েট ভোটিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে ফিরে এসেছে। অর্থাৎ এখন থেকে ইমামি আর শেয়ার হোল্ডার হিসেবে ক্লাবের ম্যানেজমেন্টে স্ট্রাকচারে অংশ থাকবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমামি স্পন্সর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে। তাই এটাকে ইমামি পুরোপুরি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এমন বলাও ঠিক হবে না। ইনভেস্টর রিলেশনশিপ শেষ হচ্ছে, কিন্তু স্পন্সর রিলেশনশিপ থাকছে। এবার একটু পিছনের দিকে যাওয়া যাক। 2022 সালে ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের পার্টনারশিপ শুরু হয়। সেই সময় ক্লাবের জন্য একটা শক্তিশালী ইনভেস্টর পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইমামি মেজরিটি ইনভেস্টর হিসেবে ইস্টবেঙ্গলের ফুটবল সিকিউরিটির গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর কয়েক বছরের মধ্যে ইস্টবেঙ্গল বেশ কিছু সাফল্য পেয়েছে। কলিঙ্গ সুপার কাপ, ক্যালকাটা ফুটবল লিগ। এর পাশাপাশি সাফল্য 2026 সালে আসে আরও বড় অ্যাচিভমেন্ট, ইস্টবেঙ্গল জেতে আইএসএল চ্যাম্পিয়নশিপ। আর তারপরেই আসে আরও একটি ঐতিহাসিক মুহূর্ত, ডুরান্ড কাপের ফাইনাল। মোহনবাগান সুপার জায়েন্টকে 4-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ জিতে নেয়। এডমুল লালরিনিকা করেন হ্যাট্রিক। ইস্টবেঙ্গলের জন্য নিঃসন্দেহে এটি ছিল ঐতিহাসিক রাত। এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন। ইমামি ইনভেস্টর এবং ম্যানেজমেন্ট রোল থেকে সরে গেলেও স্পন্সরশিপ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কমার্শিয়াল রিলেশনশিপ পুরোপুরি শেষ হয়নি, তবে ওনারশিপ এবং ভোটিং সিকিউরিটির পরিবর্তন এসেছে। ইমামি তাদের শেয়ার এবং ভোটিং রাইট ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফিরিয়ে দিয়েছে। এর ফলে এখন ক্লাবের হাতে আগের তুলনায় ওনারশিপ সিকিউর স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি নিয়ন্ত্রণ এসেছে। তবে কেন ঠিক এই সময় ইনভেস্টর রোল থেকে শেষ করা হলো তা বিষয়ে অনুমান নিশ্চিত করা যাচ্ছে না। তথ্য হিসেবে বলাও ঠিক হবে না। অফিসিয়ালি এখন সবচেয়ে পরিষ্কার তথ্য হলো ইনভেস্টর রোল শেষ, স্পন্সর রিলেশনশিপ বজায়। এখন প্রশ্ন, ইস্টবেঙ্গলের ভবিষ্যতের জন্য এটা ভালো নাকি খারাপ? এর উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ ফুটবল মাঠে ক্লাব চালানোর জন্য শুধু মাঠের পারফরমেন্স যথেষ্ট নয়। প্লেয়ার রিক্রুটমেন্ট, কোচ ম্যানেজমেন্ট, ফিন্যান্স এবং লং টার্ম প্ল্যানিং সবকিছু গুরুত্বপূর্ণ। ইনভেস্টর স্ট্রাকচার বদলানোর পর ইস্টবেঙ্গল কিভাবে নতুন ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল স্ট্রাকচার তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা ইতিবাচক দিক অবশ্যই আছে, ইমামি স্পন্সর হিসেবে থাকছে। অর্থাৎ ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল কমার্শিয়াল কন্ট্রাক্ট পুরোপুরি শেষ হচ্ছে না। এখানে টাইমিং নিয়ে আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল 22 বছরের অপেক্ষা শেষ করে ডুরান্ড কাপ জিতেছে। তারপরেই এলো ইমামির ইনভেস্টরের রোল ছাড়ার খবর। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রশ্ন, ডুরান্ড কাপের জয়ের পরেই কেন এই পরিবর্তন? কিন্তু শুধু টাইমিং দেখে কোনো নির্দিষ্ট কারণ ধরে নেওয়া ঠিক হবে না। এই মুহূর্তে আমাদের কাছে নিশ্চিত তথ্য হলো ইমামি ইনভেস্টর হিসেবে সরে গেছে, শেয়ার ও ভোটিং রোলস ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু স্পন্সর হিসেবে ইমামি থাকছে। এখন ইস্টবেঙ্গলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে নতুন স্ট্রাকচারকে সফলভাবে পরিচালনা করা। সমর্থকরা অবশ্যই একটা জিনিস চাইবেন, মাঠের সাফল্য যেন থেমে না যায়। ডুরান্ড কাপের পর এখন ইস্টবেঙ্গলের লক্ষ্য হবে এই মোমেন্টাম ধরে রাখা, আর নতুন ওনারশিপ স্ট্রাকচারের অধীনে ক্লাব ভবিষ্যৎ আরও বড় ইনভেস্টমেন্ট এবং আরও বড় সাফল্যের দিকে যেতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তাহলে বন্ধুরা, ইমামি ইনভেস্টর হিসেবে সরে গেলে স্পন্সরশিপ হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে। এখন প্রশ্ন, এই নতুন হদ্দায় ইস্টবেঙ্গলকে কি আরও শক্তিশালী করবে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। স্পোর্টস এক্সপ্রেস বাংলাকে সাবস্ক্রাইব করুন এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ খবরের জন্য সঙ্গে থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।